হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা উঠে দেখি লিও মহারাজ বেসিনের ওপরে ঘুমাচ্ছে। আচ্ছা তোমরাই বলো, এটা কি কোনো ঘুমানোর জায়গা হলো? দিমাকে যেহেতু নিচের ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি, তাই ভাবলাম ওপরের ঘরটা আগে ক্লিন করে নিই, তারপরে নিচের ঘরটা ক্লিন করব। এই 1 মাস হয়ে গেছে এই ফটোগুলো ঠিক করে ক্লিন করা হয় না, তাই ভাবলাম ঋদ্ধিমা যখন ঘুমোচ্ছে ওপরের এই টুকটাক কাজগুলো আগে সেরে নিই, তারপরে বাদবাকি কাজগুলো আস্তে আস্তে সারবো। তো এটা ছিল আমার মেকআপের সার্টিফিকেট। তো যাই হোক, দেখো আমার মেয়ে উঠে গেছে। তো সোনামাকে প্রত্যেক দিনই এরকম করে আদর করে ঘুম থেকে তুলতে হয়, যতই হোক একটা মাত্র মেয়ে। প্রত্যেক দিন মামাম ঘুম থেকে ওঠার পরে আমরা কিছুক্ষণ সময় একসাথে কাটাই। যতই আমি ব্যস্ত থাকি না কেন, যতই লেট হয়ে যাক না কেন, তারপরে আমি আস্তে আস্তে ওকে ফ্রেশ করতে থাকি। আর মামামকে আমি প্রত্যেক দিন রুটিন ওয়াইজ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে জল খাওয়াই। আর কিছুদিন ধরে মামাম ওয়াটার বোতলে নিজে নিজেই জল খেয়ে নিচ্ছে। বিষয়ে মামাম কিন্তু খুব ভালো মেয়ে, জানো তো তোমরা, ও জল খেতে ভীষণ ভালোবাসে। জল খেতে ভালোবাসে বলেই হয়তো এতটা রোগা। খাবার খেতে কিন্তু ভালোবাসে না। আর খেতে গেলে তার ঠিক বিপরীতটা, সে কিন্তু একদমই খাবার খেতে চায় না। যাই হোক, আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ডিম সেদ্ধ, রুটি আর ঘুগনি। তাকে তার আমার কাছে দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আর জানো তো আমাদের এখানে কালী পুজো হচ্ছে, তাই কদিন হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে শ্যামা সঙ্গীত শুনতে পাওয়া যেতে পারে। আর আমার তো খুব ভালো লাগে শ্যামা সঙ্গীত শুনতে। তো যাই হোক, এদিকে দেখো ডিটক্স ওয়াটার রেডি করছিলাম। আর আজকে যেহেতু সানডে, তাই মামামের নেলসটা কাট করছিলাম। এটা আমি প্রত্যেক সানডে করে থাকি। আর মামাম তো প্রচুর বিরক্ত বোধ করে, জানি না কেন। স্নান টান করে নিয়েছিলাম, করে এদিকে আমি আমার লাঞ্চ রেডি করছিলাম। রায়তা করেছিলাম, শসা আর একটু লোটে মাছ করেছিল মা, তাই একটু নিয়েছিলাম অল্প। যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।